আসসালামু আলাইকুম। এসপি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস একটি সি প্যানেলে আপলোড করে একটি সফটওয়্যার ক্রিয়েট করা যায়, অর্থাৎ একটি থিম অথবা কিভাবে থিম ইনস্টল করা যায় এবং প্লাগইন কিভাবে ইনস্টল করা যায় এবং একটি সফটওয়্যারে কিভাবে বেসিক যে সেটিংগুলো আছে সেগুলা ক্রিয়েট করা যায়। তো চলুন আমরা এই জন্য প্রথমে একটি সি প্যানেলে ঢুকবো। তো সি প্যানেলে যাওয়ার পরে আমি প্রথমে পাবলিক HTML চলে আসব। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে একটি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব, সেটাকে আপলোড করব। তো আমরা সবাই যদিও আপলোড কিভাবে করে সেটা জানি, সি প্যানেলে এখানে আপলোড করব। তো আমার অলরেডি একটি ওয়ার্ডপ্রেস 5.9 জিপ এটা আপলোড করা আছে। তো এটাকে আমি সর্বপ্রথম এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করার জন্য আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করলাম। এখন এটাকে ক্লোজ করতেছি। দেন ওয়ার্ডপ্রেস নামে আমার একটা ফোল্ডার এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি এটা ভিতরে ঢুকলাম, ঢুকে সিলেক্ট করলাম অল ফোল্ডার, দেন মুভ করতেছি। এখানে একটা স্টেপ বাইরে আমি মুভ করে দিচ্ছি। দেন আমাকে ব্যাকে যেতে হবে। ওয়ার্ডপ্রেস এই ফোল্ডারটা আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে এখন কিছুক্ষণ পর আমরা এই ওয়ার্ডপ্রেস যে জিপটা আছে সেটাকে আমি রিমুভ করে দেব, ডিলিট করে দেব। তো এখন যদি আমি আমার ডোমেনটাকে রিলোড দিই তাহলে দেখতে পাবো যে একটা উইন্ডো আসছে। তো সেই উইন্ডোতে আমরা কন্টিনিউ দেব, অর্থাৎ এইটাকে কোন ল্যাঙ্গুয়েজে ইনস্টল করতে চাচ্ছি সেই ল্যাঙ্গুয়েজটা আমি অ্যাসাইন করে দেব। বাংলাতে করতে চাইলে বাংলা, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, তো আমি ইংলিশ রাখলাম, রেখে নেক্সট কন্টিনিউতে যাচ্ছি। তারপরে এখানে বলছে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। এখানে কিছু ডাটাবেজের ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ ডাটাবেজ নেম, ডাটাবেজ ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেজ হোস্ট, টেবিল প্রিফিক্স। অর্থাৎ টেবিল প্রিফিক্স বলতে এই যে ডাটাবেসটা ইনস্টল হবে সেখানে টেবিলগুলোর আগে প্রিফিক্স একটা নাম সেট করে দিতে হবে। তো এখন আমরা লেটস গোতে যাব, অর্থাৎ আমার এর আগে যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড লাগবে। তাহলে এখন আমরা সি প্যানেল থেকে সি প্যানেলে যাচ্ছি, কিভাবে ডাটাবেস তৈরি করে সেটা দেখব। সি প্যানেল থেকে প্রথমে MySQL অ্যান্ড ডাটাবেস গেলাম। দেন এখান থেকে আমি ডাটাবেস ক্রিয়েট করব। তো সাপোজ আমি মেন ডিবি নামে ডাটাবেসটা ক্রিয়েট করতেছি। নামটা দিলাম, দেন গো ব্যাক। এখন এখান থেকে আমি ইউজার নেমটা দেব, পাসওয়ার্ড একটা দিচ্ছি। এখন এখানে আমি এই নামগুলোতে ক্রিয়েট করে নিলাম। দেন আমাকে এই ডাটাবেজের সাথে ইউজারের সাথে অ্যাসাইন করে নিতে হবে। মেন ইউজার, মেন ডিবি, অ্যাড। এখন এখান থেকে আমাকে যেটা করতে হবে মেক চেঞ্জ দিয়ে দিতে হবে। এখন আমি যদি আমার সাইটটাতে চলে আসি, তো লেটস গোতে চলে যাব, কারণ আমার ডাটাবেজ ইউজার নেম সব রেডি। এখন প্রথমে আমি এই ডাটাবেস অপশন থেকে এখানে ডাটাবেসটা দিচ্ছি। তারপরে মেন ইউএস, দেন এখন পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে এই টেবিল প্রিফিক্স বলতে আমাকে যে টেবিল, প্রত্যেকটা টেবিলের পূর্বে আমাকে একটা প্রিফিক্স তৈরি করবে, অর্থাৎ এই নামে। তো আমি এটাকে জিজিআই দিলাম, দেন সাবমিট।
রান দ্য ইনস্টলেশন। এখন এটাকে ইনস্টলের জন্য রান করে দিচ্ছি। এখন এই প্যানেলটা হচ্ছে যে আমার সাইটটার যে টাইটেল বার আছে, টাইটেলে কি হবে, তারপরে লগ ইন করার ইউজার নেম পাসওয়ার্ড কি হবে, সেই ধরনের ইনফরমেশনটা আসবে। তো টাইটেল নামটা আমি দিলাম জিজিআই হ্যাপেন বিডি, আর এটা দিলাম তারপরে এখন আমাকে পাসওয়ার্ডটা দিব, তারপরে এখানে একটা ইমেল দিতে হবে। দেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ এটা সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি হবে কিনা সেটার জন্য, তো এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন আমার এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে ওই ডাটা পেজে। দেন আমাদের এখানে সাকসেস মেসেজ চলে আসছে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। তো এখন আমি লগ ইন করবো আমার প্যানেলে। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে লগ ইন করতেছি। এখানে এখন আমি যদি একটা নতুন ট্যাবে আমার ডোমেনটা হিট করি, তাহলে দেখব যে এখানে আমার একটা ডিফল্ট থিম চলে আসছে। তো এখন আমাদের বেসিক সেটিংটা ওকে ডান। এখন আমরা যদি দেখি কিভাবে একটি মানে থিম চেঞ্জ করা যায় বা থিম ইনস্টল করা যায়, সেটা আমরা দেখব। তো তার জন্য সর্বপ্রথম আমি অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। এখন এখান থেকে আপনি চাইলে যে কোনো থিম ইনস্টল করতে পারবেন। যদি ইনস্টল করা থাকে সেগুলোকে খুঁজে অ্যাক্টিভ করতে পারবেন। আর যদি নতুন কোনো থিম ইনস্টল করতে চান ফ্রি, তাহলে সেখান থেকে দিয়ে দিতে পারেন। আর যদি আপনার পিসিতে থিম ইনস্টল করা আছে, ডাউনলোড করা আছে, সেটাকে আপলোড করতে চান, তাহলে এই আপলোড থিম থেকে করতে পারেন। তারপরে এখান থেকে আমরা পপুলার আছে, লেটেস্ট আছে, ফেভারিট আছে। তো আমি লেটেস্ট থেকে সাপোজ একটা থিম ইনস্টল করব। সাপোজ আমরা এই থিমটা ইনস্টল করতেছি। তো এটা পূর্বে আমরা দেখে নিতে পারবো, যে প্রিভিউতে গিয়ে প্রিভিউ দেখতে পারবো আর এটা ইনস্টল করতে পারবো। তো আমরা এই থিমটা ইনস্টল করতেছি। তো সর্বপ্রথম প্রিভিউটা দেখে নেই। যে প্রিভিউটা কীরকম আসবে সেটার একটা সিম্বল এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে ইনস্টল করতে পারি অথবা এখান থেকে ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এই যে ইনস্টলড। তো এখন এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। তো এর আগে আমি একটু দেখি আমার ফন্টেনটা কীরকম আসছে। এই যে আমাদের ফন্টেনটা এরকম আসছে। তো এখান থেকে যদি আমি কাস্টমাইজে চলে যাই, এই যে কাস্টমাইজে চলে আসলাম। এখান থেকে থিম সেটিং, এই যে লেআউট সেটিং, তারপরে সব পেজ সেটিং, তারপরে লেআউট সেটিং, বাটন, সাইড বার সেটিং, এখানে বিভিন্ন ধরনের সেটিং আছে। তো এগুলো আমরা একটা একটা করে চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা এই সাইটটাকে সুন্দর মতো ভিজুয়ালাইজেশন করব। তো আমরা থিমের এখানে অনেক পার্ট আছে। তো আমরা প্রথমে আজকে এতটুকুই দেখি। নেক্সট টিউটোরিয়ালে আমরা কিভাবে থিমটাকে আপনার কাস্টমাইজ করা যায় সেগুলো নিয়ে কাজ করব। অর্থাৎ থিম কাস্টমাইজেশন, উইগেট, মেনু, হেডার, ব্যাকগ্রাউন্ড, থিম ফাইল এডিটর, কিভাবে এগুলো নিয়ে কাজ করে নেক্সট টিউটোরিয়ালে আমরা সেটা দেখব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।